में सुकांत मजूमदार ने ममता सरकार पर बोला हमला। कहा बंगाल में कई संदेश खाली हैं जहां महिलाओं पर हो रहा है अत्याचार। संदेश खाली घटना में सिख शहनाज को गिरफ्तार करने का पुलिस का कोई इरादा नहीं है। सबसे बड़ी बात है कि राज्य की मुख्यमंत्री खुद विधानसभा में खड़ा होकर सिख शहनाज का बचाव करती है। ऐसे में राज्य की पुलिस उसे कैसे गिरफ्तार करेगी। दिल्ली से सिलीगुड़ी के बागडोगरा एयरपोर्ट पहुंचने के बाद भाजपा प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार ने यह बातें कही। उन्होंने यह भी कहा कि बंगाल में सिर्फ एक संदेश खाली में ही नहीं है जहां महिलाओं पर अत्याचार हुआ है, लेकिन राज्य जिले के छोटे छोटे इलाकों में ऐसे के संदेश खाली बन चुके हैं। इन जगहों पर भी महिलाओं के साथ काफी अत्याचार हो रहा है। उन्होंने कहा कि बंगाल में भू माफियाओं का राज चल रहा है और पुलिस ममता के इशारे पर काम करती है। पश्चिम बंगाल भाजपा अध्यक्ष सुकांत मजूमदार ने कहा राष्ट्रीय जांच एजेंसी मामले की जांच कर रही है, लेकिन पुलिस इसको पूरी तरह से दबाने की कोशिश में लगी हुई है। लेकिन इसके विरुद्ध हमारा आंदोलन लगातार जारी रहेगा। দেখুন অজুহাত দিচ্ছে পার্শ্বভূমিক শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার কোনো চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার করেনি এবং করবেও বা কীভাবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন। হোম মিনিস্টার যখন সাফাই দেয় তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেপ্তার করতে পারে? মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে সেই তার সাম্রাজ্যে। তবে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করবো এই সরকারকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। উনি কখন কি বলেন কোনো ঠিক ঠিকানা নেই, ওনার কথায় খুব একটা গুরুত্ব দেবেন না। চলুন দেখুন রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো তার নিয়ম কানুন আছে এবং বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয়, সবাই জানে হয়। তো সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন, যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। মানুষের জীবন যেন না যায়, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এই দুটো জিনিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত। দেখুন কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এমন, বিশেষত ন্যাশনাল লেভেলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার জন্য চেষ্টা করে, সেরকম কংগ্রেসও কখনো তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম এদের দুদিকেই যাচ্ছে। সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। আলটিমেটলি চুমুটা কার গালে খাবে সেটা হচ্ছে বিষয়। না পুলিশের ভূমিকায় নেই কোনো, পুলিশ তো ওখানে কালপিট। এই পুলিশই তো বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য, রেইকি করার জন্য, যে কোন মহিলা সুন্দরী তাকে পরবর্তী সময়ে রাত্রিবেলা তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে। পুলিশ গেলে পরে লোকজন খেপে যাচ্ছে, পুলিশকে দেখলে পরে মানুষ মারমুখী হয়ে যাচ্ছে। পুলিশ এখন না যাওয়াই ভালো ওখানে। আরে রাজীব কুমার গিয়ে কি করবে? কিন্তু যাচ্ছেন, আসছেন, ঘুমোচ্ছেন, খাচ্ছেন, নাচ্ছেন, চলে আসছেন। কাজের কাজ কি হচ্ছে? শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখনো? শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করতে না পারে তো ডিজি আর পিজি কি হবে ওদের? দেখুন বাংলার মহিলাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছলনা করছে সন্দেশখালীর ঘটনা সেটা একবার প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে বাংলার মহিলাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের বাড়ির মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দিন। সন্দেশখালী ছাড়াও এই রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মহিলাদের উপর অত্যাচার হয়। অনেক সন্দেশখালী জেলায় জেলায় তৈরি হয়েছে ছোট ছোট পকেটে। শুধু সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। ল্যান্ড, এই যে জমি দখল করে নেওয়া, শিলিগুড়িতে কম আছে নাকি এরকম? তৃণমূল নেতারা লোকের জমি দখল করে নিচ্ছে। সব জায়গায় এরকম শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন, ইজারা দিয়ে দিয়েছেন যে তুই করে খা, করে খা। সন্দেশখালীতে আপনি আন্দোলন করতে গেছিলেন? অন্যান্য জায়গাতেও যখন কমপ্লেন হবে সামনে আসবে আপনারা দেখতে পাবেন। সন্দেশখালীতে সবাই প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে। জমির বিষয় নিয়ে যে দখলের যে বিষয়গুলো রয়েছে, বিএলআর অফিসে একাধিকবার শিলিগুড়ির একাধিক জায়গায় অভিযোগ করার পরে বিএলআর অফিস থেকে কোনো রকম তদন্ত হচ্ছে না।
তারা ডিএম পর্যন্ত এই বিষয়ে জানে, তারপরেও কোনো তদন্ত হচ্ছে না না, বিএলআরও ডিএম এরা তো পয়সা পায়, কোথা থেকে তদন্ত করবে? আমাদের সরকার এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ডিএম বিএলআরওকে জেলে পাঠাবো। চলুন।